এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ক্লাসের মধ্যে দেখব যে অ্যালকোহলের ইন্টার কনভার্সন, মানে তোমায় যদি বলে যে একটা লোয়ার অ্যালকোহল থেকে হায়ার অ্যালকোহল তৈরি করতে, মানে লোয়ার 1 ডিগ্রি অ্যালকোহল একটা ধরে নাও স্যার মিথানল, মিথানল থেকে যদি বলে তোমায় কনভার্ট করতে ইথানলে রূপান্তর করতে যদি দেয় পরীক্ষায়, তাহলে কিভাবে করবে? বা এর উল্টোটাও দিতে পারে কি স্যার, হায়ার অ্যালকোহল থেকে লোয়ার অ্যালকোহলে যেতে, মানে ইথানল থেকে যদি বলে মিথানল তৈরি করতে, তাহলে তোমরা কিভাবে করবে? বা এরকমও প্রশ্ন দিতে পারে যে প্রাইমারি অ্যালকোহল থেকে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করো, সেকেন্ডারি অ্যালকোহল থেকে টারশিয়ারি তৈরি করো, বা এটাও বলতে পারে গো প্রাইমারি থেকে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করো। প্রত্যেকটা কেস নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যা যা বলবো খাতায় নোট ডাউন করবে, ভিডিও দেখলে হবে না। আর এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই, এটা ড্যাম শিওর। কারণ এই যে অ্যালকোহল চ্যাপ্টারের যেই কনভার্সন গুলো আছে, ওটা কিন্তু এক্সাম রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কেস যেটা নিয়ে আলোচনা করব, ওটা হচ্ছে কনভার্সন অফ লোয়ার অ্যালকোহল ইনটু হায়ার অ্যালকোহল। ফার্স্ট পয়েন্টটা সবাই লেখো, কেস নাম্বার 1টা কি? কনভার্সন অফ a lower alcohol into higher alcohol। স্যার কিছু না বুঝতে পারছি না, আরে লোয়ার অ্যালকোহল থেকে হায়ার অ্যালকোহলে কিভাবে কনভার্ট করবে, এটাই তার মানে। যেমন স্যার আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই লোয়ার অ্যালকোহলের, ওটা কি হয়ে যাবে? ওটা স্যার সব থেকে লোয়ার অ্যালকোহলই হলো মিথানল। মিথানল স্যার অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এটা মিথানল ধরে নিই, CH3OH, এটা কি? আরে বলো না গো স্যার, এটা মিথানল। আর হায়ার অ্যালকোহল যদি বলি একটার এক্সাম্পল, ওটা হচ্ছে ইথানল, মানে স্যার C2H5OH, এটার নাম কি? ইথানল। ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আর এটার নাম মিথানল বা মিথাইল অ্যালকোহল। পরীক্ষায় কিন্তু দেয় কনভার্ট মিথানল টু ইথানল, ওটা কিভাবে করবে আমি প্রশ্ন একদম লিখে দিচ্ছি, এই প্রশ্নটাই দেবে। দেখো, কনভার্ট মিথানল টু ইথানল, কনভার্ট মিথানল টু ইথানল কিভাবে করবে আমি বলছি। মিথানলের প্রথমে কি লিখবে? স্যার মিথানল থেকে ইথানলে যেতে হবে, মানে মিথানলই আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার স্টার্টিং ম্যাটেরিয়াল। তাহলে মিথানলের স্ট্রাকচারটা আঁকো, CH3OH। এবার এই CH3OH টা মিথানল হয়ে গেলে এর সাথে কি দিতে হবে? এর সাথে HI দিতে হবে। HI যখন দিয়ে দেবে কি হবে? এখানে এই যে OH যেটা আছে না, অক্সিজেনের এখানে লোন পেয়ার থাকবে, ওই লোন পেয়ারটা কি করবে? এখানে অক্সিজেনের কটা লোন পেয়ার থাকবে? স্যার দুটো লোন পেয়ার থাকে, দুটো লোন পেয়ার থাকবে। একটা লোন পেয়ার H+ টাকে নিয়ে নেবে, তার ফলে কি হবে বলো না গো? স্যার অক্সিজেনের ওপর না একটা পজিটিভ চার্জ চলে আসবে। কেন গো? কারণ একটা লোন পেয়ার ইউজ হয়ে গেছে, তো তার মানে ডেফিসিয়েন্সি আছে, তাই জন্য পজিটিভ। এবার জানো তো জল একটা ভালো লিভিং গ্রুপ, হ্যাঁ স্যার। এবার জল জানো বেরিয়ে যাবে, আর কে আসবে এখানে? স্যার আয়োডিনটা আসবে, আর বলতে গেলে জলটা বেরিয়ে যাবে। তার মানে বাকি কথা CH3I হবে, CH3I হবে। তো আমরা মেকানিজমটাকে অত ফোকাস করব না, মেইন ব্যাপার কি হলো, জল হয়ে বেরিয়ে যায়, আর এই আয়োডিনটা CH3 এর সাথে আটকে যাবে, মানে CH3I হয়ে গেল। বুঝলে ব্যাপারটা? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার CH3I কে তোমাকে কি করতে হবে? এর সাথে KCl দিতে হবে, KCl দিয়ে দেবে। আয়োডিনটা আয়োডাইড ফর্মে বেরিয়ে যাবে, মানে I- ফর্মে। আর এখানে কি আছে স্যার? KCl, KCl মানে K প্লাস Cn-। তো এখানে আয়োডিনটা বেরিয়ে যাবে, আয়োডিনের জায়গায় সায়ানাইডটা আসে নরমালি। এবার কেন আসে এটা তোমাদের জানতে হবে মেকানিজম। কার্বন আর আয়োডিনের মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ? স্যার কার্বন, ডেল পজিটিভ আসবে। আর এখানটা আমি দেখাচ্ছি, তাও কার্বনের উপর ডেল পজিটিভ, আয়োডিনের উপর ডেল নেগেটিভ। এবার এখানে নেগেটিভ কোনটা আছে? স্যার সায়ানাইড। নেগেটিভ কার সাথে বন্ড করবে? পজিটিভের সাথে। বুঝতে পারলে? তাই জন্য CH3Cl হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? এবার এটাকে তুমি যদি হাইড্রোলিসিস করিয়ে দাও, অ্যাসিডিক হাইড্রোলিসিস, তাহলে অ্যাসিডে চলে যায়, কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে। এটার নাম কি স্যার? এই মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। জানো? আশা করি জানো।
বা এটার আরেকটা নাম আছে দ্যাট ইজ ইথানোয়িক অ্যাসিড। এবার এটাকে তুমি যদি এই মলিকিউলটার যদি তুমি রিডাকশন করিয়ে দাও, স্যার রিডাকশন করাতে হবে, হ্যাঁ রিডাকশন করাতে হবে। যদি LiAlH4 দিয়ে দাও, এটা তো স্যার একটা ভালো রিডিউসিং এজেন্ট, ভালো রিডিউসিং এজেন্ট। তো এই যে তোমার এখানে CH3 C ডাবল বন্ড OH ছিল, কি করে মেইনলি এই যে C ডাবল বন্ড O কে কোথায় চেঞ্জ করে দেয়, CH2 তে, মানে মিথিলিন গ্রুপে চেঞ্জ করে দেয়। কেমন আসবে এবার দেখো, CH3 তো থাকবে, তার সাথে CH2 হয়ে যাবে, CH2 হয়ে যাবে। এই C ডাবল বন্ড ওটা মনে রাখবে মিথিলিন গ্রুপে চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ CH2 গ্রুপ। বুঝতে পারছো? এবার কি হবে, এই যে স্যার এখানে C ডাবল বন্ড ওটা যদি CH2 তে চেঞ্জ হয়ে যায়, আর কি পড়ে থাকবে, OH টা পড়ে থাকবে। এটা কি হলো স্যার, এটাই তো আপনার বলতে গেলে ইথানল হয়ে গেছে, কারণ CH3 তার সাথে কি আছে, কার্বন দুটো হাইড্রোজেন, মানে CH2 হলো আর OH হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পারছো? তুমি এইভাবেও একটা মেথড আছে বললাম, রিডাকশন করাবে। কার রিডাকশন করাবে, এই অ্যাসিডিক অ্যাসিড বা CH3COH এর রিডাকশন করালে তুমি কি পেয়ে যাবে, 1 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যাসিটিক অ্যাসিডের যদি তুমি রিডাকশন করিয়ে দাও, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা পেলে, স্যার ইথানল পেয়ে গেল। বা আরেকটা মেথড আছে, কি মেথড, যদি তুমি এই CH3CN এ, আমি একটা মেথড আরেকটা দেখাচ্ছি, এখানে স্টার মার্ক দিচ্ছি কারণ এখান থেকে আবার চালু করছি। নেক্সট মেথড, এটা হচ্ছে অ্যানাদার মেথড, অ্যানাদার মেথড, অ্যানাদার মেথড। বুঝতে পারছো? তো CH3CN এ কি করতে হবে, স্যার CH3CN এ যদি আপনি LiAlH4 দিয়ে দেন, তাহলে এটা একটা রিডিউসিং এজেন্ট। কি করবে, এই সায়ানাইড কে বলতে গেলে CH3CH2 NH2 তে কনভার্ট করে দেবে, হ্যাঁ কি না গো, হ্যাঁ স্যার এতে কনভার্ট করে দেবে। এবার এটা কিভাবে মনে রাখবে, দেখো এটা খুব একটা ইজি ট্রিক আছে। CH3CN কে ভালোভাবে আঁকো, CH3CN কে আঁকলে, হ্যাঁ স্যার আঁকলাম। এবার একটা করে বলতে গেলে বন্ড ভাঙো আর দুটো করে হাইড্রোজেন আটকে দাও। একটা যদি বন্ড ভাঙো তাহলে কি হয়ে গেল স্যার, তাহলে হয়ে গেল CH3 CH ডাবল বন্ড NH হয়ে গেল। আবার আর একটা বন্ড ভেঙে দিন, আবার আর একটা বন্ড ভেঙে দিন। যদি আবার একটা বন্ড এটা ভাঙো, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তার মানে আপনার CH3 CH2, এই বন্ডটা একটা সরে যাবে কারণ একটা বন্ডই পড়ে আছে। তো এটা হলো, বুঝতে পারলে? আরে রিডাকশন করা মানে কি, অ্যাডিশন অফ হাইড্রোজেন, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার এখানে রিডাকশন করালাম, মেইনলি রিডাকশন করালাম, হ্যাঁ কি না গো, হ্যাঁ স্যার রিডাকশন করালেন। তো এটা তৈরি হয়ে গেল, এটা পেয়ে গেলাম, এটা অ্যামিনটা পেয়ে গেলাম, ইথাইল অ্যামিন পেয়ে গেছি, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার পেয়ে গেছি। এবার এর সাথে তুমি যদি NaNO2 HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস লেখো, বুঝলে? এটাও লিখতে পারো, কেউ কেউ আবার লেখে HNO2, দ্যাট ইজ অলসো রাইট। এটার জায়গায় কেউ কেউ যদি HNO2 লেখে, তাও রাইট, তাও রাইট। আমি বলছি এটা কিন্তু তোমরা মার্ক করবে, NaNO2 HCl এর জায়গায় HNO2 লিখলেও মার্কস পেয়ে যাবে। কিসে কনভার্ট হয় স্যার, ওই ডাইজোনিয়াম সল্টে চলে যায়, CH3CH2N2Cl, এতে চলে যায়, N2 প্লাস Cl মাইনাসে থাকে। এবার কি করতে হয়, হাইড্রোলিসিস করতে হয়। স্যার হাইড্রোলিসিস যদি করে দিই, তাহলে আমি কিন্তু ইথানল পেয়ে যাব, ইথানল পেয়ে যাব। বুঝলে ব্যাপারটা? বুঝে গেছো? তো এবার থেকে যদি তোমায় বলে মিথানল থেকে ইথানলে কনভার্ট করে দাও, কি করবে, মিথাইল অ্যালকোহল বা মিথানলে HI দেবে, CH3I হবে, KCN দিলে CH3CN হবে। হাইড্রোলিসিস করলে, অ্যাসিডিক হাইড্রোলিসিস করলে তোমার অ্যাসিটিক অ্যাসিডে চলে যাবে, তারপর রিডাকশন করলে ইথানলে চলে আসবে। বুঝলে? বা আরেকটা মেথড আছে, প্রথমে তোমায় এই CH3OH কে HI দিলে CH3I হলো, তারপর KCN দিলে CH3CN হলো। এবার CH3CN কে কি করতে হবে, রিডাকশন করাতে হবে, তাহলে তোমার প্রাইমারি অ্যামিনে চলে গেল। দেখো CH3CH2NH2, তারপর NO2 দিতে পারো, HNO2 দিতে পারো, বা NaNO2HCl, কিন্তু এই টেম্পারেচারটা মাস 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি এই সল্টটা পেয়ে যাবে, ডাইজোনিয়াম সল্ট, তারপর হাইড্রোলিসিস করলে ইথানল পেয়ে যাবে। বুঝলে? আর একটা জিনিস লিখে রাখো, যদি HI এর জায়গায় তুমি যদি Pi2 ও দাও, ফসফরাস আর আয়োডিনও দাও, তাও মার্কস পাবে। মানে এটা তৈরি হবে,
এটা তৈরি হবে CH3 বা কোনো কোনো বই লেখা আছে যে এই PI2 এর জায়গায় PI3 দিলেও তুমি এটা তৈরি করবে, যাই করবে মার্কস পাবে। বুঝলে, আমি তিনটে বইয়ের পুরো একদম জিনিস তোমায় একটা বোর্ডের মধ্যে করে দিলাম। এই বোর্ডের ফটোটা যেন তোমাদের থাকে, মানে যারা নোট ডাউন করছো খুব ভালো, নাহলে স্ক্রিনশট কিন্তু তুলবে। তার মানে বুঝলে একটা লোয়ার অ্যালকোহল থেকে হায়ার অ্যালকোহলে কিভাবে গেল। এবারে তোমায় যদি প্রশ্ন করে যে ইথানল থেকে প্রোপান 1 অল করে দাও বা প্রোপানল করে দাও, তাহলে তুমি কিন্তু এখানে খালি মিথানলের জায়গায় কি দিয়ে স্টার্ট করবে স্যার, ইথানল দিয়ে, কিন্তু তারপরে সেই মেথডটা কিন্তু সেমই হবে। বুঝতে পারছো? নোট ডাউন করো। এবারে আমরা ডিসকাস করব কিভাবে হায়ার অ্যালকোহল থেকে লোয়ার অ্যালকোহল আমরা তৈরি করব। তাহলে সেকেন্ড কেস আমাদের কি হয়ে যাবে, কনভার্সন অফ এ হায়ার অ্যালকোহল ইনটু লোয়ার অ্যালকোহল। বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবারে আমরা হায়ার থেকে লোয়ার অ্যালকোহলে যাব, মানে এবারে প্রশ্নটা এরম দেবে যে ইথানল থেকে মিথানল তৈরি করো। এতক্ষণ মানে কেস নাম্বার 1 এ আমরা কি দেখলাম, মিথানল থেকে ইথানল। এখন কি দেখবো, হায়ার অ্যালকোহল মানে ইথানল ধরতে পারো, হ্যাঁ কি না স্যার? একটা ইথানল ধরা যায় কার রেসপেক্টে, এই লোয়ার অ্যালকোহল যদি আমি মিথানল ধরি, মানে তোমার মিথাইল অ্যালকোহল বা মিথানল যদি ধরে নি, তাহলে এটা লোয়ার অ্যালকোহল হয়ে গেল। আর হায়ারটা কোনটা হলো স্যার, ইথানল। মানে প্রশ্নটা এবার কি দেবে, কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা কি দেবে পরীক্ষায় লেখো, কনভার্ট ইথানল টু মিথানল। এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়, বারবার আসে। স্যার চালু করব কোথা থেকে, ইথানল থেকে। আমরা তো ইথানল থেকে মিথানল তৈরি করব, তার মানে আমাদের স্টার্টিং মেটেরিয়াল হয়ে যাবে স্যার ইথানল, দ্যাট ইজ CH3CH2OH। এবার এর সাথে কি দিতে হবে, এর সাথে যদি কথা বলি একটা অক্সিডাইজিং এজেন্ট এখানে লাগবে, ঠিক আছে? মেইনলি এই ইথানলের অক্সিডেশন করাতে হবে, তার জন্য আমাদের অক্সিডাইজিং এজেন্ট নিতে হবে। ওখানে অক্সিডাইজিং এজেন্ট হয়ে যাবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, অ্যাসিডিক মিডিয়ামটাও লিখতে হবে H2SO4। বুঝলে তো? 1 ডিগ্রি অ্যালকোহলের যখন অক্সিডেশন হয়ে যাবে, কমপ্লিট যদি অক্সিডেশন হয়ে যায়, তাহলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে, মানে অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, অ্যাসিডিক অ্যাসিডে এখানে কনভার্ট হয়ে যাবে। বুঝলে? নাও এখানে কি দিতে হবে, এখানে তোমাদের NaOH দিতে হবে। NaOH যদি দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, এই যে OH মাইনাস, এখানে NaOH মানে কি স্যার, NaOH মানে তো Na প্লাস OH মাইনাস ফর্মে আছে। আর এই OH মাইনাসটা যদি কথা বলি, এ তো ভালো একটা বেস, যদি বেস হয় কি করবে স্যার, বেসের কাজ হচ্ছে অ্যাসিডিক প্রোটনকে খাওয়া। আর এই যে হাইড্রোজেনটা, এটা তো আপনার অ্যাসিডিক প্রোটন, তাহলে এটাকে খেয়ে নেবে এই OH মাইনাসটা, তাহলে এটা জল ফর্মে বেরিয়ে যাবে। OH মাইনাস যদি এই H টাকে নিয়ে যায় তাহলে জল হয়ে যাবে, হ্যাঁ কি না? তার মানে এখানে CH3CO মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো গল্পটা? স্যার ওটা তো তার মানে CH3 হয়ে যাবে, C ডাবল বন্ড O হয়ে যাবে, আর অক্সিজেনের উপর নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নিল, আর একটা বন্ড তো এখানে আছে, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তো একটা বন্ড আছে, ওই বন্ডের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে শিফট হবে। কেন হবে? কারণ অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ওর উপর নেগেটিভ চার্জ স্টেবলও বটে, তাই জন্য এই দুটো ইলেকট্রন ও নিজের দিকে নিয়ে নেবে, তার ফলে ও মাইনাস হয়ে যাবে। আর Na প্লাস তো আছে, তাই জন্য দেখবে বই লেখা আছে CH3CONA, এই মাইনাস প্লাস দেখায় না, একেবারে এটা করে দেয়। বুঝলে? এটা পাবো আমরা, এটা পাবো। এইসব জিনিস ক্লাস 10 দিয়ে পড়ে আসছো, কিন্তু মেকানিজম জানো না। এই OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নেয়, তার ফলে এই সল্টটা তৈরি হয়। বুঝতে পারলে? নাও এবার কি করতে হয় স্যার, ওই সোডা লাইম, হ্যাঁ সোডা লাইম দিতে হয় না, সোডা লাইম দিতে হবে। সোডা লাইম দিলে কি হয় স্যার, সোডা লাইম মানে ওই অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে, মানে এটা আপনার কিসে গেল গো স্যার, এটা তো আপনার মিথেনে চলে গেল, মিথেনে। বুঝতে পারলে? সোডা লাইম মানে কি স্যার, সোডা লাইম মানে হচ্ছে NaOH প্লাস CaO। এখান দিয়ে একটা জিনিস এখানে মনে রাখবে যে Na2CO3 বেরিয়ে যায়।
বুঝতে পারছো তো? এইখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তাহলে Na2 হলো। এবার কার্বন কটা আছে স্যার? কার্বন এখানে একটা, দুটো অক্সিজেন, আর এখানে একটা অক্সিজেন, তিনটে। তার মানে Na2, এই একটা Na, এই একটা Na, Na2 হলো। কার্বন একটা, আর অক্সিজেন কটা? একটা, দুটো, তিনটে। তাহলে Na2CO3 এখানে লস হয়। মনে রাখবে যে Na2CO3 এখানে লস হয়ে যায়। তার ফলে আমরা কি পাই স্যার? তার ফলে তো আমরা মিথেনটা পেয়ে যাই। এবার মিথেনের ওপর কি করতে হবে স্যার? মিথেনের ওপর এখানে আমাদের ক্লোরিনেশন করাতে হবে। তো কি দিয়ে করাবো? এই Cl2H মিউ বা সানলাইট লিখতে পারো। তার ফলে কি হয় স্যার? ওই একটা হাইড্রোজেন কমবে আর একটা Cl আন্দার আসবে, মানে ভেতরে আসবে। একটা হাইড্রোজেন কমবে, একটা Cl ভেতরে আসবে। এই এলো। এবার নেক্সট স্টেপে কি করতে হবে? অ্যাকোয়াস KOH দিয়ে দিলে স্যার সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, Cl বেরিয়ে যায়, OH চলে আসে। তার মানে আমরা মিথানল পেয়ে গেলাম। ক্লিয়ার ব্যাপারটা? মিথানল পেয়ে গেছি। এই তোমরা সবাই নোট করে নাও। তাহলে ইথানল থেকে মিথানল যদি প্রশ্ন দেয় আর আমাদের কোনো ডাউট হবে না, ডাউট হবার কথা না। বুঝলে ব্যাপারটা? বুঝলে? আবার কেউ কেউ কি করে জানো? কেউ কেউ স্যার এই যে অ্যাসিডিক অ্যাসিড যেটা তৈরি হলো না, এখান থেকে এই মেথডে এসে মিথানল তৈরি করে না, আর একটা মেথড আছে, ওই মেথডের থ্রু করে। কোন মেথড? ওটাও বলে দিচ্ছি, কারণ অনেক ধরনের স্টুডেন্টই এই ভিডিওটা দেখবে। কেউ কেউ বলতে পারে স্যার আমাদের স্যার তো এইভাবে করায়নি, এইভাবে ছাড়া কি আর হতে পারে? হ্যাঁ হতে পারে, আরেকটা মেথড হবে, ওটা আমি বলছি। দেখো, অ্যাসিডিক অ্যাসিড নেবে তুমি। দেখো ফার্স্ট স্টেপে তোমায় অক্সিডেশন করাতেই হবে, অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতেই হবে। তারপরে কি করতে হবে ওটা বলছি। তারপরে তোমাকে বলতে গেলে অ্যামোনিয়া দিতে হবে আর হিট করতে হবে। অ্যামোনিয়া হিট যখন করে দেবে, ওটা তোমার বলতে গেলে CH3C ডাবল বন্ড ও NH2 তে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ, CONH2 মানে অ্যামাইডে কনভার্ট হয়ে যায়। তারপরে একটা রিঅ্যাকশন তোমরা করেছো, আই থিংক মনে আছে, হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন। হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন বলে কেউ কেউ। তো ওখানে কি দিতে হবে? Br2KOH দিতে হয়। ওকে, তো এটা লিখে রাখো সবাই, এই Br2KOH মানে হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন। ওকে, একটু বানানটা দেখে নিও, এই বানানটা। তো CH3NH2 এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা অ্যামিনে পেয়ে গেলাম, অ্যামিন পেয়ে গেলাম। এটা অ্যামাইড ছিল, এটা অ্যামিন পেলাম। এবার অ্যামিনে কি করতে হয় স্যার? অ্যামিনে অ্যামিনে আপনি যদি ওই NaNO2HCl দিয়ে দেন না, বা HNO2 দিয়ে দেন না, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে, সবাই নোট ডাউন করবে, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বা 273 থেকে 278 কেলভিন, 273 কেলভিন থেকে 278 কেলভিন, এই কথাটা যেন থাকে, এই কথাটা যেন থাকে। হ্যাঁ, তার মানে কি হবে? এখানে এখানে আমরা পেয়ে যাবো স্যার CH3 into Cl পেয়ে গেলাম, into প্লাস Cl মাইনাস। তারপরে বলতে গেলে এই হাইড্রোলিসিসটা করতে হয়। কেউ কেউ এই হাইড্রোলিসিসটা দেখায় না, কিন্তু আমার মতে দেখানো উচিত। তাহলে হাইড্রোলিসিস তুমি যখন করে দেবে, হাইড্রোলিসিসটা যখন তুমি করে দেবে, তখন কি পেয়ে যাবে? CH3OH। তার মানে এটা তোমার মিথানল পেয়ে গেলে। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হলো? দেখো দুটো মেথডই তোমাদের দেখিয়ে দিলাম, এই দুটো মেথডই কিন্তু ইম্পর্টেন্ট আছে। একটা মেথড ভুলে গেলে আর একটা মেথডে সবাই কিন্তু ইউজ করবে। এটা যদি ভুলে যাও, এটার মাধ্যমে তুমি কিন্তু মিথানল পেয়ে যাবে। বুঝলে? এটাকে ভালোভাবে নোট ডাউন করো সবাই, এটাকে ভালোভাবে নোট ডাউন করো। ইথানল থেকে মিথানল যদি দেয়, তার মানে আর কোনো ডাউট নেই। এবার যদি তোমার প্রশ্ন করে যে প্রোপানল থেকে বা প্রোপান 1 অল থেকে ইথানল তৈরি করতে, তাহলে তুমি স্টার্ট করবে প্রোপান 1 অল থেকে। এই মেথডের থ্রু তুমি ইথানল পেয়ে যাবে, বা তুমি এই প্রথমে অক্সিডেশন করানোর পর যেটা তুমি পাবে, দ্যাট ইজ CH3CH2COH, ওটাকে তুমি NH3 হিট করবে, তারপরে হফম্যান ব্রোমাইড, তারপরে ওই NaNO2HCl
বা HNO2 দিতে পারে 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি এই সল্টটা পাবে ডাইজোনিয়াম সল্ট। তারপর তোমাকে হাইড্রোলিসিস করলে তুমি কি পেয়ে যাবে, ইথানল পাবে। ঠিক আছে, আমি ইথানল টু মিথানলটা দেখালাম, প্রোপানল টু ইথানল আসতে পারে, মানে প্রোপান 1 অল টু ইথানল কিন্তু আসতে পারে পরীক্ষায়। আশা করি পেরে যাবে, একই তো জিনিস। নোট ডাউন করবে ভালোভাবে, কিন্তু নোট ডাউন করবে। এবারে দেখে নেওয়া যাক কেস নাম্বার 3, যেখানে আমরা শিখবো যে প্রাইমারি অ্যালকোহল থেকে সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে কনভার্ট করব। তার মানে স্যার এখন আমরা শিখবো প্রাইমারি মানে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কাদের বলে, সেকেন্ডারি অ্যালকোহলকে বলে। তো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করব ওটাই এখন শিখবো। প্রাইমারি অ্যালকোহলের একটা एग्जांपल নিয়ে নেওয়া যাক। স্যার একটা एग्जांपल বলুন। প্রোপান 1 অল হয়ে যাবে তার একটা एग्जांपल। আর সেকেন্ডারি অ্যালকোহলের एग्जांपल কি হয়ে যাবে, আরে বলো না গো, প্রোপান 2 অল। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, কনভার্ট প্রোপান 1 অল টু প্রোপান 2 অল। বা এইভাবেও দেয়, কনভার্ট এন প্রোপাইল অ্যালকোহল ইনটু আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই প্রোপান 2 অলের আরেকটা নাম আছে, দ্যাট ইজ আইসোপ্রোপাইল অ্যালকোহল। অ্যালকোহল, ঠিক আছে, ঠিক আছে তো। আর এটার নাম হচ্ছে তোমাদের এন প্রোপাইল অ্যালকোহল। বুঝলে তো? চলো এখন আমরা স্টার্ট করে নিই। তো আমরা প্রোপান 1 অল থেকে প্রোপান 2 অল তৈরি করব। তো প্রোপান 1 অলের কি করব স্যার, স্ট্রাকচার রাখবো, পাতিকতা স্ট্রাকচার রাখবো। তো CH3 CH2 CH2OH, এটা তোমার কি হয়ে গেল স্যার, এটারই তো নাম আপনার প্রোপান 1 অল। এবার এতে কি করতে হবে, এতে তোমাদের SOCl2 দিয়ে দিতে হবে। SOCl2, এই OH টা Cl এ কনভার্ট হয়ে যায়, দেখো Cl এ কনভার্ট হয়ে গেল। এবারে কি করতে হয়, এবারে স্যার অ্যালকোহলিক KOH দিয়ে দিতে হবে। আচ্ছা অ্যালকোহলিক KOH যখনই দিই কি হয় গো স্যার, এলিমিনেশন রিঅ্যাকশন, বিটা এলিমিনেশন। তার ফলে কি হয়ে যাবে, অ্যালকিনে চেঞ্জ হয়ে যায়, অ্যালকিনে চেঞ্জ হয়ে যাবে, এরকম ধরনের একটা অ্যালকিন তৈরি হবে, প্রোপিন। প্রোপিন ক্লিয়ার ব্যাপারটা। এবার এর সাথে তোমার মেইনলি HBr দেয়। তো অ্যালকিনের সাথে HBr এর রিঅ্যাকশন কি গো, মার্কোনিক অফ অ্যাডিশন। নেগেটিভ পার্টটা কোন কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে স্যার, নেগেটিভ পার্টটা ওই কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে, মানে এর সাথে নেগেটিভ পার্ট আটকে যাবে আর পজিটিভ পার্টটা এখানে আটকে যাবে। তার মানে CH3 CHBr হয়ে যাবে আর এটা CH3 হয়ে যাবে। আর নেক্সট স্টেপে কি করতে হবে স্যার, নেক্সট স্টেপটাই লাস্ট স্টেপ। এখানে আপনি খালি অ্যাকোয়াস KOH দিয়ে দেবেন। অ্যাকোয়াস KOH দিলে কি হয় স্যার, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর অ্যালকোহলিক যখন দিয়েছিলাম বিটা এলিমিনেশন, মানে এলিমিনেশন রিঅ্যাকশন হয়েছিল, এখানে সাবস্টিটিউশন হবে, বিআরটা বেরিয়ে যাবে, ওইসটা ঢুকে যাবে। বুঝলে তো? তোমরা কি পাবে স্যার, আমরা বেসিক্যালি প্রোপান 1 অল থেকে বলতে গেলে প্রোপান 2 অল তৈরি করে দিলাম। বুঝলে ব্যাপারটা? বুঝে গেছো? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, এটাকে ভালোভাবে তোমরা নোট ডাউন করে নাও, ভালোভাবে নোট ডাউন করবে। ওকে, এবারে কেস নাম্বার 4টা দেখে নেওয়া যাক। কেস নাম্বার 4, কেস নাম্বার 4 তোমাদের দেবে কনভার্সন অফ সেকেন্ডারি অ্যালকোহল টু টারশিয়ারি অ্যালকোহল। বুঝতে পারছো? মানে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বানাতে দেবে, 2 ডিগ্রি থেকে স্যার 3 ডিগ্রি বানাতে দেবে, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। ক্লিয়ার? তো 2 ডিগ্রি আমরা অলরেডি পেয়ে গেছি, প্রোপান 2 অল। এটা নিয়েই আমরা চালু করব, হ্যাঁ কি না স্যার, এটা নিয়েই আমাদের চালু করতে হবে। তো এখান থেকে আমরা কি তৈরি করব, এখান থেকে আমরা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি করব। তার মানে এটা নিয়ে নিই CH3OH নেব এইখানটা, এটাই তো প্রোপান 2 অল সেকেন্ডারি অ্যালকোহল। এটাকে ফার্স্টে কি করতে হবে,
অক্সিডাইজ করতে হবে। তো অক্সিডেশন করানোর জন্য অক্সিডাইজিং এজেন্ট লাগবে, যেমন এলআইসি করানোর জন্য এলআইসি এজেন্ট লাগে। তো এখানে K2Cr2O7 অ্যাসিডিক মিডিয়াম দিতে হবে। তাহলে সবসময় মনে রাখবে যে 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইডে চলে যায় অক্সিডাইজ হওয়ার ফলে, সেমনি 2 ডিগ্রি অ্যালকোহল কোথায় যাবে, কিটোনে যাবে। তার মানে স্যার এখান থেকে আমরা অ্যাসিটোন তৈরি করব, অ্যাসিটোন তৈরি করব, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, অ্যাসিটোন তৈরি করব। এবার অ্যাসিটোনের সাথে কি করতে হয়, গ্রিগনাটের গ্রিগনাটের রিএজেন্ট ইউজ করব এখানে, CH3 MgBr MgBr। এবার আশা করি তোমরা জানো এখানটায় কার্বনের উপর ডেল নেগেটিভ হবে আর ম্যাগনেসিয়ামের উপর ডেল পজিটিভ, হ্যাঁ কি না? কারণ ম্যাগনেসিয়াম তো মেটাল, ওর ইলেকট্রো পজিটিভ নেচার আছে, তাই জন্য ডেল পজিটিভ। আর এই কার্বনটা তো নন মেটাল, এর ইলেকট্রোনেগেটিভিটি তো বেশি হবে, তাই জন্য ডেল নেগেটিভ। আর কার্বন ডেল পজিটিভ হয়, তাই তো? হ্যাঁ স্যার। তো নেগেটিভ কার কাছে যাবে, এই পজিটিভের কাছে, মানে এই যে কার্বন, এই কার্বনটার সাথে এই কার্বনদের নতুন বন্ড হবে। তো আলটিমেটলি আমি দেখাচ্ছি CH3 কার্বন, এর উপরে CH3 আটকে যাবে। এবার দেখো যদি এই কার্বনটার সাথে এই কার্বনটা নতুন বন্ড হয়, এখানে মেকানিজমটা কি হয়, এই কার্বন অক্সিজেনের মধ্যে যে পাই বন্ডটা হয় ওটা কিন্তু ভেঙে যায়, আর এই অক্সিজেনটা নেগেটিভ ফর্মে থাকে, নেগেটিভ ফর্মে থাকবে। আর এই যে MgBr এটা তো পজিটিভে আছে, তাই জন্য এরা দুজনও বন্ড করে ফেলে। তো ও MgBr হয়ে যায়। আর এই রাইট সাইডে কি ছিল, একটা তোমার CH3 ছিল। এবার এটাকে তুমি যদি বলতে গেলে হাইড্রোলিসিস করে ফেলো, স্যার এটা যদি হাইড্রোলিসিস করে ফেলি না, এটা যদি হাইড্রোলিসিস করে ফেলি, তাহলে অ্যাসিডিক হাইড্রোলিসিস করে ফেললে কি হবে, এই ও MgBr টা ও H এ চলে যাবে, ও H এ চলে যাবে, বুঝলে? বুঝলে তো? হ্যাঁ স্যার, এটাই তো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, তাই তো? হ্যাঁ স্যার, এটাই তো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটার আরেকটা নাম আছে 2 মিথাইল প্রোপান টুঅল, এটার আরেকটা নাম আছে 2 মিথাইল প্রোপান টুঅল, বুঝলে? তো যদি তোমায় বলে প্রোপান টুঅল থেকে 2 মিথাইল প্রোপান টুঅল তৈরি করতে বা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি করতে, তাহলে কিন্তু এই কেস নাম্বার 4 কে অ্যাপ্লাই করবে তোমরা। স্যার কেস নাম্বার 4 ও আমাদের তার মানে হয়ে গেল। হ্যাঁ, এবার কেস নাম্বার 5 নিয়ে আমরা আলোচনা করব, এইগুলো ভালোভাবে নোট ডাউন করো প্রথমে। এবার আমরা ডিসকাস করব কেস নাম্বার 5 নিয়ে। ওটায় কি করব, আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে টারশিয়ারি অ্যালকোহল কিভাবে বানাতে হয় ওটা নিয়ে ডিসকাস করব। তো এখানটায় খালি কিছু মডিফিকেশন করতে হবে, যা লেখা আছে ওটাই লিখবে। কেস নাম্বার 5 এ কি করবে, প্রাইমারি থেকে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, টারশিয়ারি অ্যালকোহল তৈরি করব, মানে এটা 3 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো তোমরা এখানে প্রাইমারি দিয়ে চালু করেছো, এটা তো প্রাইমারি অ্যালকোহল, তো এখানে তোমরা কি পেলে, সেকেন্ডারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল। এবার এখানে একটা স্টার দাও, স্টার দিলে এবারে কি করবে, কেস নাম্বার 4 টাকে মুছে দাও। এই কেস নাম্বার 4 এর হেডিংটা মুছবে, আর কিচ্ছু না, খালি হেডিংটা মুছে দেবে। হেডিংটা মুছে দিয়েছো? হ্যাঁ স্যার, মুছে দিলাম। এবার ওই স্টারটা এখানে দিয়েছিলে তো, ওই স্টারের এইখানে স্টারটা দাও, মানে এর পরে এখান দিয়ে চালু করবে। দেখো প্রাইমারি থেকে আমরা সেকেন্ডারি পেয়ে গেলাম, এবার সেকেন্ডারি থেকে টারশিয়ারি পেয়ে গেছি, বুঝলে? তো প্রাইমারি থেকে টারশিয়ারি অ্যালকোহল বানানোর জন্য কিচ্ছু করতে হবে না, কেস নাম্বার 3 আর কেস নাম্বার 4 কে যোগ করে দেবে। যোগ করে দিলে তুমি কি পেয়ে যাবে, কেস নাম্বার 5। স্যার খুবই ইজি তো? হ্যাঁ খুব ইজি, খালি কিন্তু তোমাদের এখানে কি করতে হবে, কেস নাম্বার 5 যখনই বলবে, মানে প্রাইমারি থেকে টারশিয়ারি যখনই তোমায় কনভার্ট করতে দেবে, কেস নাম্বার 3 আর 4 কে যোগ করে দেবে, বুঝলে? তার মানে স্যার আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে এখানে সেকেন্ডারি অ্যালকোহল পেলাম, এবার এই সেকেন্ডারি অ্যালকোহলটাকে এখান দিয়ে স্টার্ট করলাম, সেকেন্ডারি থেকে টারশিয়ারি পেয়ে গেলাম। ক্লিয়ার? স্যার খুবই ইজি ছিল তো? হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু বাঙালি বন্ধুদের সাথে শেয়ার করো, বাংলার যেন ইমপ্রুভমেন্ট হয়, বাঙালিদের যেন কোনো কেমিস্ট্রিতে প্রবলেম না হয়, ওই জন্যেই এইসব ভিডিও আনছি, তোমাদের সামনে তুলে ধরছি। তোমরাও একটু সাপোর্ট করো, এই বাংলার চ্যানেলটাকে একটু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করো, এটাই আমার রিকোয়েস্ট। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। হ্যাভ আ নাইস ডে, বাই বাই ফর নাও।